সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ক্যাডার বদরুল আলমের হামলার শিকার খাদিজা বেগম নার্গিস এখনও সাভারের পক্ষঘাত পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন। তার বাবা মাসুক মিয়া বুধবার জানান, সাক্ষ্য প্রদানে ৮ জানুয়ারি খাদিজাকে হাজিরের নির্দেশ রয়েছে আদালতের। এই নির্দেশের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেটের বিভাগীয় পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ খাদিজাকে দেখতে আসেন। তিনি আশ্বাস দিয়েছেন, হেলিকপ্টারে খাদিজাকে আদালতে হাজির করা হবে। তবে সবকিছু নির্ভর করছে খাদিজার শারীরিক অবস্থার উপর। যেহেতু খাদিজাকে প্রতিদিন ৩ ঘন্টা করে থেরাপি দেওয়া হয়, এই অবস্থায় তাকে আদালতে হাজির করা যাবে কিনা এ নিয়ে চিন্তিত চিকিৎসকরা। তারা বিষয়টি নিয়ে সিআরপিসি কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। এ ব্যাপারে সিলেটের বিভাগীয় পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ বলেন, খাদিজাকে দেখতে গিয়ে এমন আশ্বাস দিয়েছিলাম। তবে সবকিছু নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও চিকিৎসকদের সিদ্ধান্তের উপর। খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বলেন, খাদিজা অনেকটা সুস্থ হয়ে উঠছে, তবে হঠাৎ তার মাথায় পানি জমে যাওয়ায় চিকিৎসকরা চিন্তিত। খাওয়া দাওয়া স্বাভাবিক থাকলেও হাঁটতে গেলে পা কাঁপে, কিছুক্ষণ কথা বললেই খেই হারিয়ে ফেলে। আদালতে হাজির করার বিষয়টি সংশ্লিষ্টতা রেখেছেন। এ ব্যাপারে আমাদের পারিবারিক কোনো সিদ্ধান্ত নেই। খাদিজার মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা সহ প্রায় সব সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এখন শুধু ভিকটিমের সাক্ষ্য গ্রহণ বাকি। বিষয়টি পুলিশ নয়, আদালতই দেখবেন। 15 ডিসেম্বর সিলেটের মুখ্য আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো খাদিজা হত্যা চেষ্টা মামলার ভিকটিম খাদিজা বেগম নার্গিসকে আদালতে হাজির করার নির্দেশ দেন। তাকে আদালতে হাজিরের মাধ্যমে ভিকটিমের সাক্ষ্য নেওয়ার কথা। এর আগে খাদিজাকে আদালতে হাজিরের নির্দেশ দিলে চিকিৎসকের ছাড়পত্র না পাওয়ায় তাকে হাজির করা যায়নি। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান জানান, মামলার 37 সাক্ষীর মধ্যে 33 সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। ৮ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য খাদিজাকে আদালতে হাজির করার কথা। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।